শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি জরুরি খবর। শীঘ্রই কৃষকেরা পঞ্জীয়ন করিতে হবে নিজের নাম। ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় চলিতেছে কৃষক পঞ্জীয়নের কার্যসূচি। কৃষকেরা কৃষক পঞ্জীয়ন না করিলে পিএম কিষাণ সহ সরকারি বহু সুবিধা থেকে বঞ্চিত থাকিতে পারেন কৃষকেরা। এবার কৃষকদের কৃষক পঞ্জীয়ন হওয়ার পর থেকে সরকারি সম্পূর্ণ সুবিধা লাভ করিবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এবার রাজ্যের 12 লাখ বিঘা ভূমিতে চলবে বৃহৎ উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে হাতে হাতে তালিকা নিয়ে প্রস্তুত প্রশাসন। আর বেদখলকারীর বিরুদ্ধে কঠোর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এবার কেন্দ্রীয় বাজেট অধিবেশনের দিন ঘোষণা করা হয়েছে। বাজেটের প্রথম পর্ব শুরু হবে 28 জানুয়ারি থেকে, চলবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাজেটের দ্বিতীয় পর্ব বসবে আগামী 9 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত বলে জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দিতে 6000 মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। প্রতি কুইন্টাল ধান 2569 টাকায় ক্রয় করা হবে। হাইলাকান্দির বোয়ালিপাড় ধান ক্রয় কেন্দ্রে 2000 এবং লালায় ধান ক্রয় কেন্দ্রে 4000 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ধান বিক্রির আগেই কৃষি বিভাগেতে রেজিস্ট্রেশন করে সার্টিফিকেট নিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে অসমে এসআইআর করতে হবে, এই দাবি বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়ার। অসমে এসআইআর হলে একটি শুদ্ধ ভোটার তালিকা তৈরি হতে পারে। সংবাদ মাধ্যমে এই দাবি জানিয়েছেন বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া বলে খবর এসেছে। এদিকে আগামী 18 জানুয়ারি তারিখে অসমে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলিয়াবরের মৌচান্দা পাথরেতে এলিভেটেড করিডোরের আধারশিলা স্থাপন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে হাইলাকান্দি জেলা আদালত বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি। অজ্ঞাত স্থান থেকে ইমেইল প্রেরণ করা হয়েছে। বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকির পর এবার পুলিশ প্রশাসনের কড়া নজর রয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমেতে এবার ভয়ঙ্কর ষড়যন্ত্র চলিতেছে। আগামী নির্বাচন পর্যন্ত অসমবাসী সাবধান হয়ে থাকতে হবে। অসমবাসীকে বিশেষ আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে প্রচন্ড শীতের জন্য আইএমডির তরফ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে আগামী 2 দিন পর্যন্ত প্রচন্ড শীত এবং আরো বেশি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। এদিকে বিহুর সময়ে মন গেলেই বৃদ্ধি করতে পারবেন না মাছের দাম। এবার সরকার নির্ধারণ করবে মাছের মূল্য। রাজ্যের সকল জেলা আয়ুক্তকে নির্দেশ মিন বিভাগের। বিহুর সময়েতে মাছ ব্যবসায়ীরা মাছের দাম অতিরিক্ত বৃদ্ধি করিলে যেতে হবে জেলে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অসম চায়ের 200 বছরের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে একটি কলি দুটি পাত প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন 5000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের ধেমাজি জেলার 2000 মহিলায় নতুন করে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে। ধেমাজির 2000 মহিলাকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন সকল মহিলাদেরকে আগামী 20 ফেব্রুয়ারি তারিখে এককালীন 8000 করে টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আগামী 13 জানুয়ারি তারিখে উত্তর করিমগঞ্জেতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বিতরণে বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকার মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা দিয়ে শেষ নয়। রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথমে 10,000 এবং 25,000 এবং 50,000 সর্বমোট 85,000 টাকা পর্যন্ত মহিলাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। গতকাল একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।